তীব্র তাপপ্রবাহে পড়ছে বাংলাদেশ। চলমান তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। অসহনীয় গরমে ঘরের বাইরে টেকা দায় হয়ে দাঁড়িয়েছে। সূর্যের প্রখরতায় প্রাণ যায় যায় অবস্থা। গত 50 বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা মঙ্গলবার ছিল, যা 1972 সালের পর দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা। মঙ্গলবার যশোরে 43.8 ডিগ্রি এবং চুয়াডাঙ্গায় 43.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়া পাবনার ঈশ্বরদীতে তাপমাত্রা উঠেছে 43.2 ডিগ্রি সেলসিয়াস। এর আগে 1995 সালে চুয়াডাঙ্গায় 43.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। আর বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 1972 সালের 18 মে 45.1 ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 38.6 ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় 1965 সালে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল 42 ডিগ্রি সেলসিয়াস। এর আগে 1960 সালে ঢাকা সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল 42.3 ডিগ্রি সেলসিয়াস। চলতি বছর টানা 31 দিন ধরে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা 76 বছরের মধ্যে রেকর্ড। এমন পরিস্থিতিতে আবারও দুঃসংবাদ দিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। বুধবার দিন তাপমাত্রা আরও বাড়বে বলে জানিয়েছে সংস্থাটি। সেই সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকবে, ফলে আরও অসহনীয় গরম অনুভূত হতে পারে। তবে আগামী সপ্তাহে বৃষ্টিপাতের আভাস দেখা দিয়েছে আবহাওয়া অফিস। বাংলাদেশের চলমান তাপপ্রবাহ এবং দীর্ঘ লোডশেডিং এ হাসপাতালগুলোতে রোগীদের চাপ বেড়েছে। অতিরিক্ত রোগীদের কারণে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। সংশ্লিষ্টরা বলছেন, অতিরিক্ত গরমের কারণে ডিউটিতে থাকা অবস্থায় রোগীদের পাশাপাশি চিকিৎসক এবং কর্মচারীরাও স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন। চলমান তাপপ্রবাহের মধ্যে বমি এবং ডায়রিয়া আক্রান্ত রোগীর চাপ বেড়েছে। হাড় বেড়ে চলেছে। কাল থেকে আমার বাচ্চার ডায়রিয়া, বমি, জ্বরে আক্রান্ত হয়ে এখানে নিয়ে আসছি কুড়িগ্রাম সদর হাসপাতালে। এখানে খুব গরমের কারণে থাকা যাচ্ছে না, পাখা দিয়ে বাতাস করতেছি। কুড়িগ্রামে প্রচণ্ড তাপমাত্রা বাড়ার কারণে অনেক পুরুষ এবং মহিলা অসুস্থতায় ভুগতেছে। আমি গতকাল থেকে খুব অসুস্থতায় ভুগতেছি। এখানে ডাক্তার আমার চিকিৎসা চলছে, আমার চিকিৎসা করতেছে। 3 দিন ধরে অসুস্থ, গরমের কারণে ডায়রিয়া হয়েছিল, কিন্তু এখন এই সদর হাসপাতালে এসে একটু হলেও সুস্থ আছে। এখন যে রোদের অবস্থা, আগে কাজ করতাম 500, গরমের কারণে ডায়রিয়া হাড় বেড়ে চলেছে। আমরা আসলে খুবই কষ্টে আছি। বিশেষ করে আপনি এই দিনের বেলায় রাস্তায় চলাচল করা মানে অসাধ্য একটা কষ্টসাধ্য বন্ধ হয়ে যাচ্ছে। মানে দিনের বেলায় চলাচল করা মানে এতটাই কষ্ট যে রাস্তার পিচ পর্যন্ত গলে যাচ্ছে। আর শরীরের যে অংশটুকু ফাঁকা থাকছে সেগুলো তো আসলে একদম পুড়ে যাওয়ার মতো আছে, পিচের যে একটা তাপ। সেই হিসাবে মানে আমরা মনে হচ্ছে যে এক কথায় সেই দোজকে বাস করছি চুয়াডাঙ্গার মানুষ। সকাল থেকে যে কয়েক লিটার পানি খেলাম, খেতে পায়খানা ফিরতে করা শরীর, এবং ওর স্যালাইন খাইছি মনে হয় কালকে মনে হয় 13টা। তাও সে মানে আমাদের এমন সমস্যা দেখা শরীরে সমস্যা, কাজ করতে গিয়ে মাথা ঘুরে যাচ্ছে এবং পিসা পিতলিকে একদম কঠিন শরীর করা লাল। আমরা আসলে খুবই কষ্টে আছি। বিশেষ করে আপনি এই দিনের বেলায় রাস্তায় চলাচল করা মানে অসাধ্য একটা কষ্ট